আমরা স্বভাবতই মানুষের কাছে শুনি যে নতুন কিছু তৃতীয় কোনো একটা শক্তিশালী দল তারা দেখতে চায়। গণ অধিকার পরিষদের সাথে আলোচনা চলছে, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা যেটা চলছে সেটা পজিটিভ আলোচনা। গণ অধিকার পরিষদের সাথে যে আপনারা একীভূত হওয়ার যে কথাগুলো শুনছেন, আমরা এটা একাধিকবার মিডিয়াতে বলেছি যে গণ অধিকার পরিষদ সহ আমাদের যারা আমরা একই মতাদর্শ ধারণ করি এবং যাদের আমাদের চিন্তা ভাবনা বাংলাদেশ পন্থা নিয়ে আমাদের কাজ করার আগ্রহের জায়গাটি রয়েছে, এবং আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে জামায়াত ইসলামের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের ইসলামিস্ট যে রাজনৈতিক দলগুলো, বেশ কিছু রাজনৈতিক দল একটা অ্যালায়েন্সের মধ্যে এসেছে। আপনারা একইভাবে বিএনপি এবং তাদের সমমনা দলদের আরেকটা জোট দেখতে পাবেন। তো এখানে খুব স্বাভাবিকভাবেই যারা আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করি এবং যারা একই চিন্তা ভাবনাগুলো ধারণ করে এই বিগত অর্ধযুগ বা এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছি, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আগামীতে জনগণের যে কোনো নির্বাচন বলি বা এই রিলেটেড যে কোনো বিষয়ে ফাইট দেওয়ার জন্য আমাদের এই সমমনা যে আমাদের দলগুলো রয়েছে, ব্যক্তি আমরা যারা রয়েছে, আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন। ইভেন আপনি দেখে থাকবেন বাংলাদেশের মানুষ এটা চায় যে তারা এক যেন হয়, আলাদা আলাদা হয়ে ফাইট দেওয়ার চেয়ে এক হয়ে মোকাবেলা করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা স্বভাবতই মানুষের কাছে শুনি যে নতুন কিছু তৃতীয় কোনো একটা শক্তিশালী দল তারা দেখতে চায়। সো এটার জন্য যেহেতু আমরা খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলোর বয়স বেশি দিন হয়নি, সো আমরা এই জন্য এক হয়ে আমাদের জায়গা থেকে জনগণের জন্য এভাবে কাজ করতে চাই। গণ অধিকার পরিষদের সাথে আলোচনা চলছে, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা যেটা চলছে সেটা পজিটিভ আলোচনা। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, এখানে আরও অন্যান্য রাজনৈতিক দল, এবি পার্টি রয়েছে, গণসংহতি, তারা তাদের মধ্যমপন্থার রাজনীতির কথা বলে থাকেন, বা অন্যান্য যা রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম রয়েছে। এখানে ধরেন অ্যালায়েন্স হতে পারে, একীভূতকরণের আলোচনাও আসতে পারে, কিন্তু আলোচনা চলছে, পজিটিভ আলোচনা। আমরা আশা করি যে সামনে যেটাই দেশের এবং মানুষের জন্য ভালো হবে সেটাই হবে। এইরকম জরিপে কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের বিভিন্ন পার্সেন্ট দেখানো হয়েছে। অনেকেই অনেকের জায়গা থেকে বলেছে কেউ নাকি এ কয়েকটা আসন পাবে না, ওই কয়েকটা আসন পাবে না, কিন্তু আমরা আবার এক এক ধরনের ছাত্র সংসদ নির্বাচনে এক এক ধরনের অবস্থা দেখছি। আমরা আবার যখন মাঠ পর্যায়ে যাচ্ছি তখন আমরা এখনো মানুষের আশা দেখি। মানুষ তাদের জায়গা থেকে বলে যে ভাই আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে যান, বাড়িতে বাড়িতে যান, মানুষ এখনো আপনাদের অপেক্ষায় আছে। সো আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে বাংলাদেশের মানুষ, অন্তত আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন, যে আওয়ামী লীগের নেত্রী খুনি হাসিনা, যে আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলা ম্যাসাকার ঘটিয়েছে, জুলাই অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই আওয়ামী লীগের প্রশ্ন যদি বাংলাদেশে নিয়ে আসেন ওই শেখ হাসিনার ছবি দিয়ে, বাংলাদেশের মানুষ ওই খুনি শেখ হাসিনার মুখে থুতু মারবে। বাংলাদেশের মানুষ এখনও তাদের জায়গা থেকে এতটাই ক্ষিপ্ত যে খুনি শেখ হাসিনা ভারতে আছে দেখেই বাংলাদেশের মানুষ ভারত নামটা শুনলে এখনও তাদের জায়গা থেকে ওই ভারতের আধিপত্যবাদের চেহারা মানুষের মাথায় ভেসে ওঠে, এবং মানুষের ভিতরে একটা ভারত বিরোধী কট্টর সেন্টিমেন্ট একটা আপনাদের জায়গা থেকে দেখবেন। সো এই বাংলাদেশে আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি, আওয়ামী লীগের নামে খুনি হাসিনা কিংবা তার যে কোনো পরিবারের সদস্য কিংবা ওই কালপ্রিটগুলো যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগে পরিণত করেছে, তাদের নামে বাংলাদেশে তারা কখনো আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দ্বিতীয়ত, তাদের যারা দোসর ছিল, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বানিয়েছে, আওয়ামী লীগকে সরকার বানিয়েছে, সরকারের বৈধতা দিয়েছে, তারাও আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ যারা নিজের হাত দিয়ে গণতন্ত্র ধ্বংস করে, গণতন্ত্রের জন্য তাদের অংশগ্রহণ প্রয়োজন, এর চেয়ে বড় হাস্যকর কথা আর হতে পারে না। সো আমরা স্পষ্ট করে একটা জিনিস আমাদের জায়গা থেকে বলি, 2024-এর অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী লড়াই যারা ছিল তাদের অংশগ্রহণের মাধ্যমেই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।